ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা চলছে এবং ক্যাম্পাস জুড়ে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। গতকাল থেকেই আনুষ্ঠানিকভাবে এই প্রচার প্রচারণা শুরু হয় এবং আমরা এর পরপরই দেখি যে সবাই ব্যানার ফেস্টুন নিয়ে তারা বিভিন্ন জায়গায় আসলে তাদের প্রচার প্রদর্শন করেন। তবে আজকে থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনকে বেশ কঠোর হতে, তাদের বেশ কিছু আচরণবিধির মধ্যে এটাও ছিল যে এরকমভাবে বিশাল ব্যানার ফেস্টুন এরকমভাবে প্রচার করা যাবে না। গতকাল আমরা এরকম এই দুপুর 1টা থেকে 2টার দিকেই শিবিরের বেশ কয়েকটি ব্যানার দেখেছিলাম ক্যাম্পাস জুড়ে। আজকে কিন্তু এই ব্যানার তারা আসলে শিবির থেকে শুরু করে বেশ কয়েকটি প্যানেলের ব্যানার কিন্তু তারা আসলে উঠিয়ে নিয়ে যায়। আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে প্রশাসন কিন্তু এখন বেশ কঠোর হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে সকাল থেকে ভিসি মহোদয় থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু এই প্রশাসনের এই ব্যাপারগুলো সম্পর্কে বলছেন। তারা বেশ কঠোরতার সাথেই আসলে তাদের দায়িত্ব পালন করবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। তো আমি একটু যুক্ত করতে চাই একজন প্রার্থীর সঙ্গে একটু পরিচয় করিতে চাই দর্শকদের। বৈষম্য বিরোধী প্যানেলের এজিএস প্রার্থী হাসিব আল ইসলাম যুক্ত আছেন আমাদের সঙ্গে। আমি একটু তার কাছে জানতে চাই যে এখন এই প্রচারণার যে অবস্থা আপনারা দেখছেন সেই বিষয়টা আপনারা আসলে কি বলবেন এটা নিয়ে? আমি স্বতন্ত্র এজিএস প্রার্থী ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025-এর। তো এই মুহূর্তে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ডাকসু নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে সেই আচরণবিধি কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি যে অনেক প্রার্থীরা কিন্তু ভায়োলেট করছে। তো সকল প্রার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে যাতে করে এই ধরনের যাতে করে আচরণবিধি ভঙ্গ হয় সেই ধরনের কোনো কার্যক্রমে যাতে যুক্ত না হয় এবং নির্বাচন কমিশনের উচিত এই ব্যাপারগুলোকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করা। নির্বাচন কমিশন আমরা দেখতে পেয়েছি যে এর আগেও কিন্তু খুবই স্ট্রিক্টলি নিষেধাজ্ঞা দিয়েছিল যাতে করে কোনো ধরনের ব্যানার ফেস্টুন না করা হয়। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু প্যানেল এবং রাজনৈতিক দল তারা কিন্তু অনেকগুলো তারা কিন্তু সেগুলো করেছিল এবং যখনই নির্বাচন কমিশন সেই নোটিশগুলো দিয়েছে তারা কিন্তু সেগুলো সরিয়ে ফেলেছে। এগুলো আসলে অনেকটা প্রশংসার দাবি রাখে আসলেই। তো সেই জায়গা থেকে আমাদের দাবি থাকবে যাতে করে আর কখনোই এই ধরনের কোনো নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হয় আমরা নিজেরাও করবো না এবং কেউ যাতে এই ধরনের কাজ না করে সেই প্রতি কিন্তু আমাদের আহ্বান থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট আনন্দঘন পরিবেশের মধ্যে রয়েছে। প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাচ্ছে, ভোট চাচ্ছে, শিক্ষার্থীদের প্রত্যাশার কথা জানতে চাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কার কীভাবে করা যায়। কেননা 24 গণ-অভ্যুত্থানের পরে যে এবারে ডাকসু হচ্ছে এই ডাকসুটা হোক পরিবর্তনের এবং সংস্কারের, সেটাই কিন্তু আমাদের সবার কিন্তু একটা প্রত্যাশার জায়গা রয়েছে। ধন্যবাদ। হাসিব আল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, স্বতন্ত্র এজিএস প্রার্থী। আমি দুঃখিত বৈষম্য বিরোধী প্যানেলের বলেছিলাম। তো আমি আছি পুরো সময় জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এই মুহূর্তে ডাকসুর সামনে ছিলাম। আপনি জানতে চেয়েছিলেন জালালের বিষয়ে, আচরণবিধি যারা লঙ্ঘন করবে তাদের বিষয়ে প্রশাসন কঠোর। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত সবশেষ খবর।